আচ্ছা চলো সবার প্রথমেই বলি এই ফুলগুলো কি ফুল। যারা যারা পারবে তারা তারা অবশ্যই কমেন্টে জানিও। আমি তোমাদের লাস্টে নয় ফুলগুলো কি সেগুলো বলেই দেবো। সবার প্রথমে বলি আজকে আমি কোথায় গেছি, কোথায় গিয়ে ঝালমুড়ি খাচ্ছি, পেয়ারা খাচ্ছি, পেঁপে খাচ্ছি, সব কিছুই আজকে এই ব্লগে জানাবো। আজকের অভিজ্ঞতাটা অনেক সুন্দর। আজকে হচ্ছে রবিবার, এই বিকেল 4:30 বাজে আমি আর আমার বোন বেরিয়ে পড়লাম একটা জামা চেঞ্জ করার জন্য। তোমরা তো জানোই কাল মহালয়া চলে গেল আর আজ মহালয়ার পরের দিন, তাই জামাটা ভাবলাম আজকেই চেঞ্জ করে আসি, কারণ জামাটা তো পছন্দ করে কেনা হয়েছিল কিন্তু জামাটা আমার গায়ে খাটছে না। যেতে যেতেই দেখলাম রাস্তা ভর্তি প্রচুর জল। তারপরে এই যে আমার দাদু, এই দাদুর সঙ্গে কিন্তু আমরা কদিন আগে রথের মেলা দেখতে গেছিলাম, তোমরা তো ব্লগটা দেখেছিলে সবাই। তো দাদু বললো যে চল কিছুক্ষণ বাড়ির মধ্যে গিয়ে বসবি। আমি বললাম না না, তোমাদের এই গাছের ফুলগুলোর ঘ্রাণ এত সুন্দর যে আমি তো সারাদিন এই গাছের তলায় দাঁড়িয়ে থাকতে পারি। এখান থেকে দাদু বলছিল ঠিক আছে যখন তুই বাড়ি যাবি তখন তোকে অনেকটা বড় একটা ডাল ভেঙে দেবো। এর জন্য আমি বললাম ঠিক আছে চলো এখন আমরা প্রথমে দোকানে যাই। দাদু বললো না আগে আমাদের বাড়িতে গিয়ে বস, তোর মা যখন আসবে তখন একবারে যাস। আমি বললাম না না আর বাড়িতে যাবো না, এরপরে বাড়িতে বসলে অনেকটা লেট হয়ে যাবে। আমি বলছিলাম এই গাছগুলো থাকলে বাড়িটা কত সুন্দর দেখতেও লাগে, তার সঙ্গে কিন্তু গন্ধটাও খুব সুন্দর। আমি দাদুকে কয়েকটা ফুল তুলে দিলাম, দাদু আমাকে কয়েকটা ফুল তুলে দিল। এরপরে দেখো আমার বোন এগিয়ে যাচ্ছে, আমি আমার দাদু সবাই মিলে এগিয়ে যাচ্ছি। এখনো অবধি কিন্তু মা কাজ থেকে আসেনি। চলো তোমাদেরকে বলি রবিবারও কেন মা কাজে গেল, কারণ এখন পুজোর টাইম, কাজে কোনো রকম ছুটি নেই। আর ছুটি না করলেই ভালো, কারণ এক্সট্রা টাকাটা তো পাবে, কিন্তু এক্সট্রা টাকার জন্য কত মানুষ কত কষ্ট হলেও কাজ করে। আমার বাবা মা, শুধু আমার বাবা মা নয়, এরকম কত বাবা মা আছে সন্তানের মুখে হাসি দেখার জন্য, পুজোর সময় একটু ভালো পোশাক কিনে দেওয়ার জন্য কত কাজকর্ম করে। তো দেখো এখানে আমার মা চলে এসছে, মায়ের মুখটা দেখলেই বোঝা যায় মা কতটা ক্লান্ত। আর তোমরা তো জানোই যে আমার মাথায় এখন চুল নেই, এর কারণে আমি একটা পাগড়ি মতো বেঁধে গেছিলাম, কিন্তু পাগড়ি বাঁধাটা আমার ঠিকঠাক মনে হচ্ছিল না। এর জন্য মাকে বললাম তুমি আমাকে আবারও ভালো মতো বেঁধে দাও। তো দেখো মা এখানে আমাকে আবারও সুন্দর করে পাগড়িটা বেঁধে দিচ্ছে। আমার যে জামাটা নেয়ার ছিল, দেখো এখানে একটা সাদা কালারের মধ্যে, এটা কি কালার, একটা লং ড্রেস, আমি ওটা নিয়েছি কিন্তু আমার না এটা ভালো লাগেনি, তারপরে আমি নিয়েছি। আমি আজকে আবারও চেঞ্জ করতে যাব, এরপরে দোকানদার না আমাকে দোকান থেকে আবার বের করে দেয়। আসলে আমার লং জামা একদম ভালো লাগে না। এরকমটা নয় যে আমি খুব শর্ট ড্রেস পরি, কিন্তু এতটাও লং ড্রেস ভালো লাগে না। অনেক লং ড্রেস বাড়িতে জমে গেছে, এর জন্য দেখো এখানে যে ইয়েলো কালারের ড্রেসটা দেখতে পাচ্ছ সাদার মধ্যে ইয়েলো, আমি ওটাই নিয়েছিলাম। তো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে আমি তোমাদেরকে সব কথা এখন ঘটনাটা খুলে বলছি। আজকে বিকালে আর একবার যাব চেঞ্জ করতে। এখানে আমি কয়েকটা ড্রেস দেখছিলাম ছোট্ট একটা পুচকির জন্য। এবার দাদু বললো যে ঠিক আছে এবার তো তোর মা চলে এসছে, এবার তো যেতেই হবে। এর জন্য আমরা সবাই গেলাম। আর দেখো এইটা না একটা কি একটা গাছ, যেন ওই গাছের পাতা দিয়ে নাকি চা বানায়, তাহলে নাকি শরীর অনেক ভালো থাকে। এরপরে আমি গেট ফেট দিয়ে একদম উপরের দিকে উঠছি দাদুদের উপরে। আর আজকে না একটা স্মৃতির কথা